নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায়। আমি অরিন্দম খা। আমরা শিখছি অ্যালগোরিদমস বাংলায়। আর এই পর্বে আমরা শিখব কম্পিউটেশনাল জিওমেট্রি, যেটা আমার একটা অন্যতম প্রিয় রিসার্চ এরিয়া। সেই এরিয়া একটা ফাউন্ডেশনাল প্রবলেম, একটা মৌলিক, একটা মূল সমস্যা, ক্লোজেস্ট পেয়ার প্রবলেম। এবং এটা ডিভাইড অ্যান্ড কনকোয়ার প্যারাডাইমেরও একটা খুব সুন্দর উদাহরণ। প্রথমে আমরা শুরু করি ক্লোজেস্ট পেয়ার প্রবলেমের সংজ্ঞা দিয়ে। তারও আগে শুরু করা যেটা একটা মজার উদাহরণ দিয়ে, এই ডান্স ফ্লোর স্টোরি। ধরা যাক কোন একটা জায়গায় নৃত্য প্রতিযোগিতা হচ্ছে এবং জন লোক সেখানে নাচছে। এবার আচমকা যে হোস্ট সে অ্যানাউন্স করলেন যে যে প্রথম পুরস্কার দেওয়া হবে তাদের সেই দুজন যুগলকে, সেই পেয়ারকে যারা সবচেয়ে কাছাকাছি নাচছে। তো যেহেতু জন লোক রয়েছে, তাদের মধ্যে চুজ টু পসিবল পেয়ার হতে পারে, তাদের মধ্যে কোন দুজন সবচেয়ে কাছে আছে। এই প্রবলেমটাই ক্লোজেস্ট পেয়ার প্রবলেম। তো আমাদের কাছে খানা পয়েন্ট রয়েছে, P1 P2 আপ টু Pn। আমরা টু ডাইমেনশনালি কাজ করছি, ইউক্লিডিয়ান জিওমেট্রি। এবং প্রতিটা পয়েন্ট Pi এর এক্স কোঅর্ডিনেট xi, ওয়াই কোঅর্ডিনেট yi। এবং ডিস্টেন্স দুটো পয়েন্ট Pi এন্ড Pj এর মধ্যে হচ্ছে দূরত্ব। এই ফাংশনের সূত্র এই ফাংশনের মতো করে যে xi মাইনাস এক্স স্কোয়ার প্লাস yi মাইনাস ওয়াই জে স্কোয়ার, তার স্কোয়ার রুট। আমাদের লক্ষ্য হচ্ছে দুটো পয়েন্ট Pi এবং Pj পাওয়া, যাতে ওদের দূরত্বটা মিনিমাম সবচেয়ে কম হয়। এবং এর প্রচুর ব্যবহারিক জীবনে উদাহরণ রয়েছে, যেমন হয়তো কোনো আহ, জ্যোতির্বিদরা মহাকাশ দেখছেন এবং সেখানে দুটো এমন তারা খুঁজছেন যেটা সবচেয়ে কাছাকাছি, তারা সবচেয়ে টাইটেস্ট বাইনারি সিস্টেম তৈরি করে। সেক্ষেত্রে এটা অনেকগুলো তারার মধ্যে সবচেয়ে কাছাকাছি কোনটা, ক্লোজেস্ট পেয়ার প্রবলেম। বা এয়ার ট্রাফিক কন্ট্রোলে আবার অনেকগুলো এরোপ্লেন যাচ্ছে, তাদের মধ্যে সবচেয়ে কাছাকাছি যে দুটো, তাদের মধ্যেই কলিশন হওয়ার চান্স সবচেয়ে বেশি। ফলে সেটা ট্র্যাক করা সবসময়, যে ওই সবচেয়ে কাছাকাছি কখনোই যেন এর থেকে কম দূরত্ব না হয়, তাহলে কলিশনের চান্স থাকবে। সেটা আবার ক্লোজেস্ট পেয়ার প্রবলেমে চলে আসছে, যদিও এটা থ্রি ডাইমেনশনে। বা টু ডাইমেনশনে প্রচুর উদাহরণ রয়েছে। এবং আরো প্রবলেম আছে, যেমন নিয়ারেস্ট নেবার প্রবলেম। একটা আমরা এক্ষেত্রে ক্লোজেস্ট পেয়ার বলছি, বাট একটা প্রবলেমকে দেয়া হলো তার সবচেয়ে কাছের পয়েন্ট কোনটা, সেইটাও একটা রিলেটেড প্রবলেম, যেটা প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে আজকাল এলএলএম এর আহ, সময়। তো তার প্রচুর অ্যাপ্লিকেশন এই প্রবলেমটার রয়েছে মেশিন লার্নিং এর ক্ষেত্রে। বা উদাহরণ দেওয়া যেতে পারে যেমন শ্যাজাম, যেখানে আমরা একটা গান শুনছি, এই গানটা কোন সিনেমা থেকে। তো সেটার জন্য আমরা শ্যাজামে সার্চ করি, সেক্ষেত্রে শ্যাজাম কি করছে, সাউন্ড যেটা পাচ্ছে বাইরে থেকে তার নিয়ারেস্ট ম্যাচ কোনটা সেটা করছে। বা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং, অপরাধীকে ধরার জন্য একটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল, তার সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট কোনটা সবচেয়ে ভালো ম্যাচ করছে। তো এগুলো সব করে ক্লোজেস্ট পেয়ারের কাছাকাছি প্রবলেম, কল্ড নিয়ারেস্ট নেবার প্রবলেম। এবার আমরা একটা উদাহরণ দিয়ে সমস্যাটা দেখি, এবং সিম্পলিসিটির জন্য আমরা সহজ ধরে নিচ্ছি যে প্রতিটা পয়েন্টের যে এক্স কোঅর্ডিনেট সেগুলো ডিস্টিংক্ট এবং ওয়াই কোঅর্ডিনেটগুলো ডিস্টিংক্ট, মানে দুটো পয়েন্টে কখনই একই এক্স বা ওয়াই কোঅর্ডিনেট নেই। এই অ্যাসাম্পশনটা রিমুভও করা যায়, বাট এখন আমরা সিম্পলিসিটির জন্য ধরছি নেই। তো একটা উদাহরণ দেখা গেল, এই চারটে পয়েন্ট রয়েছে 1 8 2 5 4 7 এবং 6 3, এই চারটে পয়েন্ট। এবং এই যে টেবিলটা, এটা এদের ডিস্টেন্স গুলো দেখাচ্ছে, এবং 1 8 আর 1 8 একই পয়েন্টে ডিস্টেন্স নেই এক্ষেত্রে। বাট যদি আমি 2 5 আর 4 7 দেখি, তাহলে ডিস্টেন্স হচ্ছে স্কোয়ার রুট অফ 4 - 2 স্কোয়ার প্লাস 7 - 5 স্কোয়ার, মানে স্কোয়ার রুট অফ 4 + 4, মানে স্কোয়ার রুট অফ 8। বা এইটা। এবং এই টেবিলটা ক্রিয়েট করে দেখতে হবে সবচেয়ে কম দূরত্ব, এক্ষেত্রে √8 বা √8। বাট যখন আমাদের খানা পয়েন্ট থাকবে, তখন আমরা কি করে বার করবো, সেটার জন্য আমাদের একটা অ্যালগোরিদম লাগবে। তো আমাদের যেটা মূলত যে স্ট্র্যাটেজি আমরা ফলো করি, যে সবচেয়ে একটা সহজ কেসে কি করতে পারি, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কেস। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সব কটা পয়েন্টকে সর্ট করতে পারি ln তারপরে ওই ওই লিস্টটাতে দেখতে দেখতে যাবো যে সবচেয়ে দুটো যে কনজিকিউটিভ পয়েন্ট, যেগুলো একের পরে এক যেগুলো রয়েছে পয়েন্ট, সেগুলো মধ্যে সবচেয়ে কম ডিস্টেন্স কোনটা। ফলে চুজ টু বা স্কোয়ার ডিস্টেন্সের জায়গায়, অর্ডার স্কোয়ার ডিস্টেন্সের তুলনায় জাস্ট অর্ডার খানা ডিস্টেন্স দেখলেই আমরা বলে দেবো সবচেয়ে কাছাকাছি কোন দুটো পয়েন্ট রয়েছে। বাট এইটা টু ডাইমেনশনে কাজ করবে না। একটা উদাহরণ, বাট তোমরা একটু পজ করে ভাবতে পারো, যেটা কাজ করতে পারে কি টু ডাইমেনশনে, এই স্ট্র্যাটেজিটা যে আমরা ওয়ান ডাইমেনশন শর্ট শর্ট করলাম, এক্স ডাইমেনশন আর ওয়ান ডাইমেনশন ওয়াই ডাইমেনশন, এবং সেখানে যারা সবচেয়ে কাছে সেগুলোর মধ্যেই একটা সবচেয়ে কাছের পয়েন্ট হবে কি হবে না। তো একটু ভাবলে দেখা যাবে সেটা হবে না। একটা উদাহরণ আমাদের এই এই সেট অফ পয়েন্টস এর জন্য, এই চারটে যে পয়েন্ট ছিল তার যদি আমি ওয়াই এক্স এক্স ডাইমেনশন দিয়ে প্রজেকশন করি, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এখানে এখানে, তাহলে দেখবো যে এই দুটো পয়েন্ট সবচেয়ে ক্লোজেস্ট, 1 8 আর 2 5। অন্যদিকে যদি আমরা ওয়াই ডিরেকশনে প্রজেক্ট প্রজেক্ট করি, তাহলে আমরা দেখবো
এই 1 8 আর 4 7, 7 আর 8 সবচেয়ে কাছাকাছি, ফলে এরা সবচেয়ে ক্লোজেস্ট। কিন্তু আমরা আগেও দেখলাম যে এই √8 সেটা ছিল এই দুটো পেয়ারের জন্য সবচেয়ে কম। তো যদিও এই দুটো পেয়ার না ওয়াই অ্যাক্সিস না এক্স অ্যাক্সিসের কাছাকাছি, তারা কিন্তু এক্সকিউজ মি, তারা কিন্তু সবচেয়ে কাছাকাছি ইন জেনারেল রয়েছে, কিন্তু এক্স বা ওয়াই অ্যাক্সিস তারা কিন্তু কাছাকাছি নেই। তো আমরা কি করতে পারি? অবশ্যই সবচেয়ে সোজা হচ্ছে ব্রুট ফোর্স করা। এনখানা পয়েন্ট রয়েছে, প্রতিটা পয়েন্টের জন্য বাকি n-1 খানা পয়েন্টের সঙ্গে ডিস্টেন্স চেক করে তার যে মিনিমাম সেটা ট্র্যাক করতে করতে গেলাম। তাহলে যেহেতু n² খানা পেয়ার রয়েছে, n² ডিস্টেন্স কম্পিউট করলাম, অর্ডার n² টাইমে বলতেই পারবো। এর থেকে ভালো করা কি সম্ভব? একটা লম্বা সময় লোকে ভাবতো হয়তো সম্ভব নয়, কারণ n² খানা পেয়ার রয়েছে, হয়তো এর থেকে বেটার করা মুশকিল। এবং ডিভাইড অ্যান্ড কনকোয়ার আসার পরে সেটা লোকে ট্রাই করা যেতে পারে এই অ্যাপ্রোচটা। তো মনে করা যাক আমরা ট্রাই করছি, আমাদের এখানে n খানা পয়েন্ট আছে, আমরা দুখানা ভাগে ভাগ করলাম এবং তার মধ্যে রেকার্শন ইউজ করলাম দুটো পার্টি। ধরা গেল সেটা করা যাচ্ছে, তাহলে 2 Tn/2-তে আমরা রেকার্শন পার্টগুলোকে সলভ করলাম। ডিভাইড অ্যান্ড কনকোয়ার, ডিভাইড করলাম Tn/2, দুটো পার্টে সলভ করলাম। ডিভাইড কনকোয়ারের পরে কম্বাইন, তারপর আমরা সেটাকে অ্যাড করতে হবে, কম্বাইন করতে হবে। সেটা যদি আমরা লিনিয়ার টাইমে করতে পারি, Cn টাইমে, যেখানে ধরা গেল এরকম বেস কেসটাও কনস্ট্যান্ট টাইমে সলভ করা সম্ভব, তাহলে কিন্তু আমরা মাস্টার মেথড বা সাবস্টিটিউশন মেথড বা রিকারশন ট্রি দিয়ে দেখাতে পারি রান টাইমটা হবে n log n টাইম। তাহলে মূল সমস্যা হবে কম্বাইনটা লিনিয়ার টাইমে করা, সেটা কি আমরা করতে পারবো? এক্ষেত্রে একটা ট্রিক, একটা সমস্যা আছে। একটা উদাহরণ দিয়ে দেখা যাক। দেখা যাক মহাভারতের যুদ্ধের কথা। একদিকে কৌরব, একদিকে পাণ্ডব, এবং কৃষ্ণ আছেন মাঝে, উনি নিউট্রাল, উনি দুপক্ষের কোনো পক্ষই নেই। কিন্তু ওরা নারায়ণী সেনা জয়েন করেছে, যোগদান করেছে কৌরবদের পক্ষে। তো আমরা উইদাউট লস অফ জেনারেলিটি ধরছি টাই ব্রেকিং করার জন্য ওনাকেও এই কৌরব সাইডের মধ্যে অ্যাড করা হলো। এবার আমরা দেখছি যেমন সবচেয়ে ক্লোজেস্ট পেয়ার কত, কে আছে। তো দেখা যাচ্ছে হয়তো কৌরব সাইডে দুর্যোধন আর কর্ণ সবচেয়ে ক্লোজেস্ট পেয়ার, পাণ্ডব সাইডে হয়তো নকুল আর সহদেব সবচেয়ে ক্লোজেস্ট পেয়ার। বাট যখন আমরা কম্বাইন করছি তখন দেখছি হয়তো একদিকে কৃষ্ণ আছেন, একদিকে অর্জুন আছেন, তারাই সবচেয়ে ক্লোজেস্ট পেয়ার। ফলে কম্বাইন করার সময় হতেই পারে যে দুটো পয়েন্ট যারা অ্যাকচুয়ালি ক্লোজেস্ট তারা দুদিকে আছে, তারা একদিকে নেই। তো আমরা কম্বাইন কি করে করবো? সমস্যা কি, যদি সবকটা n/2 পয়েন্ট এখানে থাকে, n/2 পয়েন্ট এখানে থাকে, তাহলে তো আবার তো আমাদের n/n² বাই 4 বা এখানে অর্ডার n² কারণ ডিস্টেন্স কম্পিউট করতে হবে যে কোনটা এদের মধ্যে সবচেয়ে কম, জাস্ট কম্বাইন করার জন্য। তো কম্বাইনটা আমরা কি করে ভালো করে করতে পারি, সেটার জন্যই আমরা দেখব একটা খুবই ইন্টারেস্টিং মজার আইডিয়া পরের পর্বে।